চারপাশে দেখো প্রচুর ছোট ছোট শিবলিঙ্গ, এছাড়াও দেখছি আমি এখানে প্রচুর গোপাল রয়েছে ছোট ছোট। তো এখান থেকে আমি যেটুকু জানতে পারলাম যে সকলে মানত করে এখানে এসে, যখন তাদের মানত পূরণ হয় তখন তারা এখানে এরকম ছোট ছোট গোপাল আর ছোট ছোট শিবলিঙ্গ এগুলো রেখে যায়। এটুকুই আমি এখানে জানতে পারলাম। তো জিনিসটা জেনে বা দেখে খুব ভালো লাগলো। তো এখন মন্দিরের চারপাশটা আমি প্রদক্ষিণ করে নিচ্ছি আর সব শিবলিঙ্গের মাথায় জল আর ফুল অর্পণ করছি। তো চারপাশ ঘুরে কিন্তু আমার দারুণ লাগলো। এই মন্দিরের চারিপাশে মহাদেব ছাড়াও কিন্তু প্রচুর দেবদেবীর মূর্তি বিরাজমান। আর এই মন্দিরের বাইরেই দুদিকে নন্দী মহারাজ রয়েছে। আর এখানে সাধারণ মানুষের বিশ্বাস যে এই নন্দী মহারাজের কানে কানে কিছু বললে সেই নন্দী মহারাজ নাকি সেই কথাটা মহাদেব অব্দি পৌঁছে দেয় আর তিনি সেই আশাটা পূরণ করে সকলে। আর মন্দিরের ঠিক পাশেই রয়েছে নাটমঞ্চ, শিবের নাটমঞ্চ, সেটা সম্পর্কে তোমাদের বলছি আমি কিছুক্ষণ পরে। তো আমরা পুজো দিয়ে বেরিয়ে বাইরেটা চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। অন্যদিন নাকি এখানে প্রচুর ভিড় থাকে। তো তারপর আমরা চা বিস্কিট খেয়ে নিয়েছিলাম। আর চা বিস্কিট খেয়ে নেওয়ার পর আমরা গেছিলাম নৌকো বিহারের উদ্দেশ্যে। তো প্রচণ্ড রোদ ছিল, যেহেতু প্রথমে ভেবেছিলাম যাবো কিনা, তারপর ভাবলাম না থাক, চূর্ণির হাওয়া খেতে আমাদের এই নৌকো বিহারে যেতেই হবে। তো তারপর দেখো আমরা নৌকোয় উঠে গেছি এখন। আর চারপাশটা কি মনোরম লাগছে না, যেহেতু প্রচণ্ড রোদ ছিল। প্রথমে নৌকোর ধারে বসলেও পরে আর পারিনি। তো দেখো আমি একদম এখন ওড়না মুড়ি দিয়ে বসেছি। তো যাই হোক, নৌকো বিহার সম্পূর্ণ করে এখন আমরা চলে এসেছি সেই নাটমঞ্চে, যেখানে আমরা এখন খাওয়া দাওয়া করব। আমাদের স্কুলের এক টিচার আমাদের সকলের জন্য ডালিয়ার পোলাও করে নিয়ে এসেছিলো। তো সেটাই আমরা এখানে বসে খাবো। তো দেখো নাটমঞ্চটা কি অসাধারণ না? এখানে অন্যদিন অনেক লোক একসাথে বসে খাওয়া দাওয়া করে। তো আমরা প্রথমে এই ডালিয়াটা খেয়ে তারপর একটু স্প্রাইট খেয়ে নিলাম। আর পাশেই দেখছি কমিটির তরফ থেকে এখানে রান্না হচ্ছে, এটা ভগবানকে নিবেদন করে তারপরে প্রসাদ হিসেবে সকল মানুষদের মধ্যে দান করা হয়। আর সোম আর বৃহস্পতিবার কিন্তু এখানে প্রচুর মানুষরা তাদের মানত পূরণ হলে এখানেই রান্নাবান্না করে সেটা ভগবানকে নিবেদন করে সাধারণ মানুষদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করে। কিন্তু যেহেতু আমরা অফ টাইমে গেছি তাই অত ভিড় ছিল না বা অত ভান্ডারি সেদিন হচ্ছিল না। একটা ভান্ডারি হচ্ছিল, আমরা সেখান থেকে প্রসাদ নিয়ে আমরা ডাইরেক্ট মন্দির থেকেই নিয়েছিলাম। তো ওই রান্না দেখতে দেখতে হুট করে দেখলাম মন্দিরের ভেতরে বিয়ে হচ্ছে। তো আমরা তো জানতামই না এখানে বিয়ে হয় বলে। তো আমরা দৌড়াতে জাস্ট বিয়েটা দেখতে আসলাম। এইদিকে বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর ভগবানের ভোগেরও টাইম হয়ে গেছিলো। তো ভগবানকে ভোগ নিবেদন করে তারপর ওনারাই আমাদের প্রসাদের জন্য ডাকলেন। তো প্রসাদে কী কী ছিল সেটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো। এছাড়াও আরও অনেক ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যাচ্ছে, তাই আজকের জন্য এটুকুই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। টাটা সকলকে।